আমার নবী বলছে যারা কোরআনে পাকের মাহের, যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য এক সওয়াব। কিন্তু যারা কোরআন পড়তে গিয়ে যাদের কষ্ট হয়, ওই কষ্টের পরেও যারা কোরআন তেলাওয়াতে নিজেকে বিরত রাখে না, কষ্ট করে হলেও যারা কোরআন তেলাওয়াত করে, আমার নবী বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সওয়াব। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামাল বারারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, গভীর মনোযোগ, আল মাহিরু বিল কোরআন, কোরআনে পাকের মধ্যে যারা মাহের, যারা কোরআনে পাক ঠিকভাবে তেলাওয়াত করতে পারে, মা'আস সাফরাতিল কিরামিল বারারা, কাল কিয়ামতের ময়দানে তারা সাধারণ কোনো মানুষের সাথে তাদের হাসর নাসর হবে না, তাদেরকে সুহবত দিবে, তাদের সাথে হবে আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন যারা ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, যারা সহি শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে পারে, তারা সাথী হবে আল্লাহর নৈকট্যবান ফেরেশতাদের সাথে। এখন তো অনেকের অভিযোগ থেকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা তো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআনের জ্ঞানে আমরা তো মাহির নই, কোরআন তো আমরা হকভাবে আদা করতে পারি না। নবী, অনেক চেষ্টা করি আর পরেও পারছি না, কি করব? নবী গো, আমাদের জন্য কি কোনো পুরস্কার নাই? আমাদের জন্য কি কোনো আজর নাই? আমার নবী বলছেন, একটু দূরে সরে পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, উম্মত আমার শুনো, যারা কষ্ট করে কোরআনে পাক তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার সময় যারা থেমে যাবে, কষ্টের কারণে যারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, আমার নবী বলে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, নিশ্চয়ই যারা কোরআনে পাকের তেলাওয়াত করবে, ওয়ায়াতাতা, এমন অবস্থায় কোরআন পড়তে গিয়ে সে বেজে যাবে, কোরআন পড়তে গিয়ে সে থেমে যাবে। যারা মাহের, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের মতো একটানে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য কেমন সওয়াব আমার নবী বলছেন, যারা এরকম বেজে যায়, যারা বাধাগ্রস্ত হয়, ওহু আলাইহি শাক, দুনিয়ার কোনো জিনিস তার কঠিন মনে হয় না, কিন্তু কালামুল্লাহ শরীফটা তার অনেক কঠিন মনে হয়। আছে না নাই? এরকম আছে না নাই? দুনিয়ার অন্য কোনো বই যখন পড়ে, ওই বই তার কঠিন মনে হয় না, কিন্তু আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন সে ধরে, তার অনেক কঠিন মনে হয়। আমার নবী বলছেন, এই কঠিন হওয়ার পরেও, কষ্ট হওয়ার পরেও যারা কোরআন ছাড়ে না, যারা সব সময় কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মধ্যে তাদের জীবনটা কাটায়, আমার নবী বলছেন লাহু আজিরান, একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে মায়ার শুনে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে যারা কোরআনে পাকের মাহের, যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য এক সওয়াব। কিন্তু যারা কোরআন পড়তে গিয়ে যাদের কষ্ট হয়, ওই কষ্টের পরেও যারা কোরআন তেলাওয়াতে নিজেকে বিরত রাখে না, কষ্ট করে হলেও যারা কোরআন তেলাওয়াত করে, আমার নবী বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সওয়াব। তাহলে ডাবল সওয়াব। কি সওয়াব? ডাবল সওয়াব বাবা। তাহলে এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমার নবী আমাদেরকে এইগুলাই তো শিক্ষা দিয়ে গেলেন। মুসলিম শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগতের মানুষ আজকে নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর যেই লাইফ স্ট্রাকচার সেটা তোমরা মানার মধ্যে কোনো খবর নাই। তোমরা যদি জানতে তোমাদের প্যারা নবীজি কত সুন্দরভাবে কোরআনকে প্রপার ইউটিলাইজ করত,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার কামনিওয়ালা নবীজি, আমার নবী যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন, নবী কোনো সময় চাইতেন না। নবী দিনেও কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন, দুপুরে বিকালে রাতে সব সময় আমার নবী কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখতাম যখন রমজান মাস আসতো, রমজান মাস তো এটা স্পেশালি ভাবে গোটা বছর আল্লাহর কামলিওয়ালা নবীজি রাতের মধ্যে এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতো, এত বড় 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 কেরাত পাঠ করতো, কামলিওয়ালা নবীজির পা গুলা পর্যন্ত ফুলে যাইতো।